আমাদের 16 তারিখে মাল বলছে, 17 তারিখে মাল আলট করার ছিল কথা। এই জায়গায় আসছি সুতা বন্ধ হয়েছে বলছে, তো বন্ধ হয়েছে, আমাদের মাল খালি হইতেছে না। আমরা 6 দিন ধরে আছি এই জায়গায়। আমরা সিএনএম এর কাছে ফোন দিতে, সিএনএম বলতে হইবে হইবে বলতেছে, পার্টির কাছে ফোন দিচ্ছে এতদিন বলতে হইবে, এখন আর ফোনই ধরতেছে না পার্টি। যে পার্টির কাছে পার্টি ফোনই ধরতেছে না, তো আমাদের গাড়ি খালিও করতেছে না, বা আমাদের যাওয়ার মতো দিতেছে না, যাওয়ার জন্য ব্যাগে যাওয়ার জন্য। যেমন এক ধরনের জিম্মি করে রাখছে। আমাদের গাড়ি কিস্তির গাড়ি, ব্যাংকের গাড়ি, আমরা কিস্তি দিব কিভাবে, ব্যাংকে কি উত্তর দিব নিটোর মোটরসে? তা বলার মতো কিছুই নেই। সামনে ঈদ, আবার ঈদের মধ্যে আমরা কি করবো? ফ্যামিলি আছে, সংসার সবকিছু আছে, তো আমরা কিভাবে চলবো? বসে থাকলে এভাবে সুতা পণ্য আর কি, সুতা। হ্যাঁ, আমরা রবিবার 17 তারিখ থেকে এই জায়গায় বসে আছি, কিছুই বহন করে না, আমাদের ফোনই ধরে না, ভালো মতো কথাই বলে না, আমাদের সাথে কথাই বলে না, ফোনই ধরে না। আর ফোন যদি করি বলে ট্রান্সপোর্টের সাথে কথা বলো, ট্রান্সপোর্টে জানে, ট্রান্সপোর্টে ফোন দিলে বলে আমি কি করবো, আমি তো এই জায়গায় আছি। পরিবেশ মোবাইলে যোগাযোগ, আমার এক চাচা মারা গেছে গতকালকে, দেখার মতো সই করে। আমাদের লস হবে এইভাবে থাকলে, এইভাবে থাকলে আমাদের লস। এই যে সামনে গাড়ি কিস্তি, আজকে ফোন দিচ্ছে ব্যাংকে গাড়ি টাকা দেওয়ার জন্য, মাস শেষ, কিস্তি কিভাবে দেবো? তাহলে আমরা নিয়ে যাচ্ছে না, তারা ফোন ধরতেছে না। ওই পার্টি বল যে জায়গাতে নিয়ে আসছে ওরা বলে বিক্রি করে দিচ্ছি, এই জায়গার পার্টিটা খালিও করতেছে না, বা ভিতরে ঢুকাইতেছে না, বা আমাদেরকে মাল আনলোড করে ফেরত দিতেছে না। তো আমরা যদি ব্যাংকে যদি আমরা প্রবাস থাকতাম, প্রবাসী থেকে গাড়ি কিনছি, যদি গাড়ি নিয়ে যায় তো কি করতে হবে? চুরি ডাকাতি করতে হবে, চিন্তা করতে হবে। ব্যাংকে নিয়ে গেলে গাড়ি নিয়ে দিতেছে না, তারা জিম্মি করে রাখছে না এই জায়গায়। কালকে গেছি সিএনএফ অফিসে, তারা বলতেছে যাওয়া যাবো না, পার্টি বললে যাওয়া যাবে, কিন্তু পার্টি আমাদের ফোন ধরতেছে না। বাইরে এই যে গাড়ি নিয়ে থাকতেছি, হোটেলে খাচ্ছি, আমাদের ভাড়া দেয় আর কি, আমাদের ভাড়া 30,000 টাকা ভাড়া দিয়ে আসছে এই জায়গা। এর মধ্যে ভিতরে যাওয়া খরচা আমাদেরই দিতে হয়, 3600 টাকা খরচা লাগে, এটা আমাদেরই দিতে হয়।